ঘুম আসে না মা। জাগি মামার পায়ে পড়, অভিনয় হলেও সই। বাঁচতে হবে তো। আমরা তোকে ক্ষমা করে দিই দীপু, তোর অন্যায়ের জন্য বিনা দোষে ঝিলিক শাস্তি পেয়েছে। ওর কাছে ক্ষমা চাইবে কে? আমি চাইব, আমি নিজে গিয়ে চাইবো ক্ষমা। আমাকে একটা সুযোগ দাও বর্দা, আমি নিজে গিয়ে ঝিলিকের কাছে ক্ষমা চাইবো। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব। মা, ও মা, বাবাকে বলেছিলাম আমার মেয়ের জন্য একটা জামা এনে দিতে, কই এনে দিল না তো। ও মা, তোর বাবাকে বলিস। দীপু কাকা ধরা পড়ার পরেই তোমার মন খারাপ কেন মা? কিছু না, এমনি। আচ্ছা, ঝিলিককে কি তোমরা আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে? না, সবাই যে বলছে ঝিলিক যখন চুরি করেইনি তাহলে ওকে নিয়ে আসবে। বাবা, ঝিলিককে তোমরা আবার বাড়িতে নিয়ে আসবে? সেরকম তো কিছু এখনো ঠিক হয়নি মা। ঠিক করা উচিত না, ভাইয়ের গিনিটা তো ওই চুরি করেছিল। তাছাড়া মা তো বলেইছে ও আমার জায়গায় বসে পরি হতে চেয়েছিল। যদিও আবার আসে তাহলে তো আবারও পরি হতে চাইবে। প্রতিমা, এসব কথা তোমার বলা উচিত হয়েছে? তুই এত ভাবছিস কেন মা? তোর জায়গায় চাইলেই কি কেউ বসতে পারবে নাকি? পারবে না? আয় আমার কাছে। কেউ চাইলেই কি তোর জায়গায় নিতে পারে? কেউ নেবে না। সত্যি তো মা? ওকে পেয়ে তুমি আমায় ভুলে যাবে না তো? পটলা, ভালো করে খাও, ঠিক আছে? আর তোমরা দুজনে ভালো করে খেও। ঠাকুর মশাই, আপনি ভালো করে খান, ঠিক আছে? খাও বাবু, সব ভালো করে খাও, পেট পুরে খাও। হ্যাঁ, পটল পেট ভরে খা। কতদিন পরে লুচি খাচ্ছি। আলে বাবালে, অজিলি এবার তুই বস, সে সকাল থেকে উপোস করে আছিস, কখন খাবি তুই? না মাসি, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। গিন্নি ঠাকুর এলেন আমার। আচ্ছা ঠিক আছে, তাই করি। পটলা, আর দুধও দেবো? কি হয়েছে রে? তুই আবার এসেছিস?
কত ছাড়া, দাঁড়াও এবার তোমার মজা আমি কিন্তু আজকে কোনো ঝামেলা করতে আসিনি। কেন এসছিস তাহলে? আমি ঝিলিকের কাছে ক্ষমা চাইতে এসেছি। ঝিলিক, 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 তুই আমাকে ক্ষমা করে দে ঝিলিক। ঝিলিক, আমি জানি আমি অন্যায় করেছি তোর সঙ্গে, খুব অন্যায় করেছি। দেখ, তুই যদি আমাকে ক্ষমা না করিস আর কেউ আমাকে ক্ষমা করবে না। ঝিলিক, আমি জানি আমি তোর সঙ্গে যা করেছি খুব অন্যায় করেছি, আমি মানছি। আমি যে কাজ করেছি তার জন্য ক্ষমা চাই। ঝিলিক, ঝিলিক, তুই আমাকে ক্ষমা করে দে ঝিলিক। ছাড়ো ছাড়ো দীপু কাকা। তুই যতক্ষণ আমাকে ক্ষমা করবি না আমি তোকে। বড়রা কখনো ছোটদের পায়ে হাত দেয় নাকি? কিন্তু আমি তো দোষ করেছি ঝিলিক, আমি তোর সঙ্গে অন্যায় করেছি ঝিলিক, অন্যায় করেছি। তুমি যাও তো দীপু কাকা, তুমি যাও। চিন্তা করিস না ঝিলিক, আমি কথা দিলাম আমি নিজে তোকে ওই বাড়িতে নিয়ে যাব। আরে তুই সত্যি বলছিস? এই আমরাও কিন্তু সঙ্গে যাব, আমরা কিন্তু দেখবো যদি ওকে বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিস কিনা। নিশ্চয়ই, তবে আজকে না, অন্য একদিন, 2-3 দিন পর। সেদিন বাজনা বাজিয়ে সারা বাড়ি আলোয় ভরে যাবে, কেননা ঝিলিক বাড়ি ফিরবে। আমি কথা দিলাম ঝিলিক, তৈরি থাক ঝিলিক। তার আগে কিছু কাজ করার আছে আমার। হীরামার কাছ থেকে গয়নাগুলো ফেরত আনতে হবে। অনেক কাজ করার আছে, অনেক কাজ। যাক, তোর একটা হিল্লো হলো, তুই আবার ওই বাড়িতে যাবি। ঝিলিক, আমাদের ভুলে যাবে না তো? দু মুখ পড়া, ও আমাদের ভুলবে কি রে? আমরা কি ওকে ছাড়বো নাকি? আমরা তো সবাই মিলে ওর সঙ্গে যাবো। কি রে ঝিলিক, আমাদের নিয়ে যাবি তো? কি বললো মাসি? কোথায় যাবে? দীপু, তোর অন্যায়ের জন্য বিনা দোষে ঝিলিক শাস্তি পেয়েছে। ওর কাছে ক্ষমা চাইবে কে? আমি চাইব, আমি নিজে গিয়ে চাইব ক্ষমা। আমাকে একটা সুযোগ দাও বর্দা। ঝিলিক, আমি জানি আমি তোর সঙ্গে যা করেছি খুব অন্যায় করেছি, আমি মানছি। আমি যে কাজ করেছি তার জন্য ক্ষমা চাই। ঝিলিক, ঝিলিক, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস।
গয়নাগুলো দেবো, তুই সেগুলো ভারীতে ফেরত করবি। আর আমার পয়সা কে ফেরত দেবে? এক ঢিলে দুই পাখি মারবো। ঝিলিক, দাঁড়া, আগে জালটা পাতি। এর আমার কাছ থেকে গয়নাগুলো ফেরত আনতে হবে তো। ও, আমি তো মামাকে কথা দিয়েছি। না, মামাকে দেওয়া কথা তো রাখতেই হবে। কি করে ফেলি? রাখতেই হবে। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।